দল হিসেবে জামায়াতে ইসলামীর যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে। সাইয়েদ আবুল আলা মওদুদী 1941 সালের 26 আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামায়াতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজকে জানব জামায়াতে ইসলামীর রাজনীতির উত্থান পতন নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। 1941 সালে প্রতিষ্ঠার এক বছর পর এর সদর দফতর লাহোর থেকে নেওয়া হয় ভারতের পাঠানকোটে। ধর্মের কথা বলা হলেও অনেকেই মনে করেন মূলত ভারতের মিউনিজম বিরোধী শক্তি হিসেবে এই সংগঠনটি জন্ম হয়েছিল এবং তখনকার ব্রিটিশ শাসকদের আনুকূল্য তারা পেয়েছিল। 1945 সালে এর প্রথম কনভেনশন হয় অবিভক্ত ভারতে এবং এর 2 বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। সুপ্রিয় দর্শক, জানা যাক বারবার কেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের মুখে পড়েছিল। কোনো রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা, কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত নাম। এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক থাকলেও বাংলাদেশে জামায়াতের ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে, কারণ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দল। 71-এর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকলেও বিগত বছরগুলোতে তারা মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপন করতে সমর্থ হয়েছে। জামায়াতে ইসলামের বেশ কিছু প্রতিষ্ঠান সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য বাংলাদেশে জাতীয়ভাবে সুনাম অর্জন করেছে। এর সাথে সাথে দলটিও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। সর্বপ্রথম পাকিস্তান আমলে জামায়াত 2 বার নিষিদ্ধ হয়েছিল। 1948 সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে সাইয়েদ আবুল আলা মওদুদীকে গ্রেফতার করে। তবে ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামায়াতের কার্যক্রম শুরু হয়। 2 বছর পর মিস্টার মওদুদী জেল থেকে ছাড়া পান। এর মধ্যেই নেতা হিসেবে উঠে আসেন গোলাম আজম এবং 1957 সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে 1958 সালে অন্য সব দলের সাথে জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ করেন তখনকার সেনা শাসক আইয়ুব খান। এরপর মুসলিম পারিবারিক আইন ও শিক্ষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় দলটি। বিশেষ করে মুসলিম পারিবারিক আইন নিয়ে তুমুল সাম্প্রদায়িক অস্থিতিশীলতাও তৈরি হয় তখন, এবং সেজন্য জামায়াতকেও দায়ী করেন অনেকে। 1964 সালের জানুয়ারিতে জামায়াতকে আবার নিষিদ্ধ করা হয়। মওদুদী ও গোলাম আজম সহ অনেককে আটক করা হয়। সে বছরের শেষ দিকে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। 1970 সালের নির্বাচনে 151টি আসনে প্রার্থী দিয়ে 4টি আসন পায় দলটি। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালের সংবিধানের 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামায়াতে ইসলামীর রাজনীতির মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর। 1976 সালের 3রা মে রাষ্ট্রপতি ASM সায়েম একটি অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ করা ছিল শুধুই সময়ের ব্যাপার, কিন্তু জামায়াতে ইসলামীর সাথে সাথে আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর বিরুদ্ধাচরণ তখনও সবার মনে টাটকা ছিল, সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামী নামে আত্মপ্রকাশ করেনি। এই জন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল বেছে নেয়। 76 সালের 24 আগস্ট জামায়াতে ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তথা আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে। জামায়াতে ইসলামীর সদস্যরা এই দলটির সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা 1979 সালের নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করেন। সে নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন। সে বছরই জামায়াতে ইসলামীর একটি কনভেনশন আহ্বান করা হয়। 1979 সালের মে মাসের 25, 26 এবং 27 তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সে কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় 450 জন সদস্য। সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয়। এই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে 1979 সালের 27 মে 4 দফা কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে। এরপর থেকে জামায়াতে ইসলামী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা প্রকাশ্য ছিল। আন্দোলন সামাল দেবার জন্য জেনারেল HM এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের
সাথে আলোচনায় বসেন। সে সময় জামায়াতে ইসলামীকেও আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব হতো না। তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামী। স্বাধীন বাংলাদেশে প্রথমবার নিষিদ্ধ হওয়ার 50 বছরের বেশি সময় পরে আবার নিষিদ্ধ হতে হতে বেঁচে গেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। যদিও গত 1.5 দশকে বিভিন্ন সময় দলটির রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ আলোচনায় আসলেও শেষ পর্যন্ত তা কখনো দেখা যায়নি। তবে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে আবারও জামায়াতে ইসলাম নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়। তবে এবার নিষিদ্ধ তো হয়নি, বরং দ্বিগুণ শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে। তবে এই দীর্ঘ সময়েও উত্থান ও পতনের মধ্য দিয়ে জামায়াতের রাজনীতি পরিচালিত হয়ে আসলেও সামাজিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ দলীয় কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা রাখার কাজটি করে গেছে জামায়াত।